নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি গ্রাম বাংলার একটি প্রচলিত খাবার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে তোমাদের সাথে আমি কুমড়ো পাতা এবং খারকোল পাতার বাটা কি করে বানাতে হয় সেটা আমি শেয়ার করব। আমরা কিন্তু বাটাকে বাটাই বলে থাকি, বাটাকে আমরা ভর্তা বলি না। জানি না কেন বাংলাদেশিদের মতো আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা বাটাকে ভর্তা বলা শুরু করেছে। সে যাই হোক, সবার প্রথমে গাছ থেকে আমি ফ্রেশ কুমড়ো পাতা এবং খারকোল পাতা কেটে নিলাম। আর বাটার মধ্যে যত ভরে ভরে রসুন দিবে তত ভালো লাগবে, তাই আমি অনেকগুলো রসুনের চোচা ছাড়িয়ে নিলাম। তারপর খুব মিহি করে পেঁয়াজ কাটলাম আর বেশ কিছু লঙ্কা গাছ থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তারপর ভালো করে পাতাগুলোকে ধুয়ে হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে নিলাম। এখন তো বর্ষাকাল, ভালো করে জলে না ধুলে অনেক সময় বালি টালি থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তোমাদের কার কার বাটা দিয়ে ভাত খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও। আমার তো খুব প্রিয় বাটা। আর যেহেতু আমি বাঙাল ফ্যামিলি থেকে বিলং করি, তার জন্য আমার বাটাবাটি ভাজাভুজি কিন্তু আমাদের এমনি খুব প্রিয়। তার উপর এখন বর্ষাকাল, আর এই বৃষ্টি ভেজা দিনে যদি ঝাল ঝাল করে ভাত মেখে খাওয়া যায় তাহলে তো সেটা অমৃতর থেকে কোনো অংশেই কম নয়। তোমরা কি বলো বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? আচ্ছা যাই হোক, এবার রেসিপিতে ফিরা যাক। তারপর আমি উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম এবং একটু গরম হতে একটু সরষের তেল ঢেলে দিলাম। তারপর আমি রসুন, লঙ্কা এবং পেঁয়াজ একে একে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং সেটাকে খুব ভালো করে টেলে নিতে হবে। এবার সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফ্রেগ্রেন্স এবং টেস্ট দুটোই বেড়ে যাবে। আমি সাথে একটু লবণও দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে পোড়া পোড়া একটু ভাজা ভাজা করে নিতে হবে। নেক্সট আমি দিয়ে দিলাম হচ্ছে পাতাগুলোকে, এবং পাতাগুলোকে খুব সুন্দর করে টেলে নিতে হবে। বন্ধুরা, এতটাই ফ্রাই করো না যে একদম ময়েশ্চার পুরোপুরি রিমুভ হয়ে যাক, এরকমটাও করো না। তারপর মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে সেটাকে নামিয়ে তারপর বেটে নেওয়ার পালা। তোমরা চাইলে পাটাতেও বাটতে পারো। আমি এই ধরনের একটা শিলনোড়াতে বাটছি, যেটা সাউথ ইন্ডিয়াতে খুব প্রচলিত। তোমাদের যাদের যাদের এভাবে বেটে খেতে অসুবিধা হয়, তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। তো আমি বলবো বাটার আসল স্বাদ বেটে খেতেই। দেখো, দেখতে দেখতে আমাদের হচ্ছে বাটাটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা।